ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ৪২ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে ১০ খুঁজে বের করি। কি বলা হয়েছে? ১০ খুঁজে বের করি। দেখো নিচে বলা হয়েছে পাশাপাশি ও উপর নিচ দুইটি সংখ্যা যোগ করি, যোগফল ১০ হলে গোল দাগ দিই। আচ্ছা, বলা হয়েছে যে পাশাপাশি এবং উপর নিচ দুইটি সংখ্যা আমাদের যোগ করতে বলা হয়েছে। আমরা যদি যোগ করে দেখি যে যোগফল ১০ হয়েছে, তাহলে আমরা কি করব? সেই দুইটি সংখ্যাকে গোল করে দাগ দিব। ঠিক আছে? যেমন দেখো এই মেয়ে শিশুটি এবারে কি বলেছে? সে বলেছে আমি পেয়েছি ৩ যোগ ৭। আমরা কি জানি ৩ এবং ৭ যোগ করলে কিন্তু ১০ হয়ে যায়। এই যে ৩ যোগ ৭ সমান ১০। আবার এই ছেলে শিশুটি বলেছে আমি পেয়েছি ৬ যোগ ৪ সমান ১০। আচ্ছা, তাহলে এইভাবে আমরা দেখব যে পাশাপাশি এবং উপর নিচে দুইটি সংখ্যাকে যোগ করলে ১০ হয় কিনা। আচ্ছা দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু কিছু উদাহরণ আমাদের জন্য দেয়া রয়েছে। এই যে একটি গোল দাগ আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই দেখো উপরে একটি সংখ্যা, নিচে একটি সংখ্যা। উপরে রয়েছে ৩, নিচে রয়েছে ৭। আমরা কি জানি ৭ এবং ৩ মিলে কিন্তু হয়ে যায় ১০। কত হয়ে যায়? ১০ হয়ে যায়। আবার এই যে এইখানে কিন্তু রয়েছে ৭ এবং ৩, তাহলে এটি কিন্তু পাশাপাশি রয়েছে। পাশাপাশিও যদি দুইটি সংখ্যাকে যোগ করলে ১০ হয়, তাও আমরা গোল দাগ দেব। আবার উপরে নিচে যোগ করলেও যদি ১০ হয়, তাও আমরা গোল দাগ দিব। ঠিক আছে? আচ্ছা, এবার এই যে দেখো এখানে কিন্তু আরও একটি গোল দাগ আমরা দেখতে পাচ্ছি। এখানে রয়েছে ৬ এবং ৪। তাহলে ৬ এবং ৪কে যোগ করলে কিন্তু ১০ হয়ে যায়, তাই না? এইভাবে করে আমরা দেখব যে আর কোথায় কোথায় আমরা ১০ বানাতে পারি। হ্যাঁ, আমরা যদি একদম শুরু থেকে দেখতে দেখতে যাই, দেখো তো ৪ এবং ৫কে যোগ করলে কিন্তু ১০ হয় না। হ্যাঁ, তারপরে দেখো তো কোথায় আমরা পাই, কোথায় পাই, দেখো এই যে ৪ এবং ৬, তাই না? আমরা কি জানি ৪ এবং ৬কে যোগ করলে কত হয়ে যায়? ১০ হয়ে যায়। তাই না? আমরা এই দুটিকে একটি গোল করে দাগ দেবো, যে এইভাবে গোল করে দাগ দেব, তাই না? আচ্ছা, আবার দেখো এই যে ১ এবং ৯, ৯ এবং ১ মিলে কত হয়? ৯ এবং ১ মিলে কিন্তু হয়ে যায় ১০। তার মানে এই দুটিকেও কিন্তু আমরা এইভাবে গোল করে একটি দাগ দিয়ে দেবো। আমরা একটি গোল দাগ দিয়ে দিলাম। তারপরে আর কোথায় পাই, দেখো তো আর কোথায় পাই, আর কোথায় পাই, আর কোথায় পাই, দেখো তো এই যে ২ এবং ৮। আমরা কি জানি ২ এবং ৮ মিলে কিন্তু হয়ে যায় ১০। তাহলে এই দুটিকেও কী করবো? আমরা একটি গোল করে দাগ দিয়ে দেবো। তাহলে আমরা একটি গোল করে দাগ দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এই যে ৮ এবং ২, এই দুটিকেও কিন্তু আমরা যোগ করলে পাই কত? ১০ পাই। ৮ এবং ২ মিলে হয়ে যায় ১০। এই দুটিকেও আমরা গোল করে একটি দাগ দিয়ে দিলাম। ঠিক আছে? আমরা এইটিকেও গোল করে একটি দাগ দিয়ে দিলাম। তারপরে দেখো নিচে আর কোথায় রয়েছে, নিচে কোথায় রয়েছে? এই যে ৪ এবং ৬ মিলে কিন্তু ১০ হয়ে যায়। আমরা এই দুটিকে একটি গোল করে দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে দেখো তো আর কোথায়, আর কোথায় রয়েছে? আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো ৯ এবং ১ মিলে কিন্তু হয়ে যায় ১০, তাই না? আমরা তাহলে এই দুটিকেও গোল করে দাগ দেবে, যে আমরা গোল করে দাগ দিয়ে দিলাম। তারপর আর কোথায় ১০ পাই আমরা? দেখো তো এই ৭ এবং ৩ মিলে কিন্তু ১০ হয়ে যায়, তাই না? আমরা এই যে ৭ এবং ৩কে আমরা এই দুটিকে গোল দাগ দিয়ে দিলাম। ঠিক আছে? তারপরে কোথায় আর ১০ পাই? দেখো তো আর কোথায় ১০ পাই আমরা, আর কোথায় ১০ পাই? এই দেখো নিচে যদি আমরা লক্ষ্য করি, আরেকটু নিচে এবার চলে যাই। হ্যাঁ, আমরা কিন্তু অনেকগুলো ১০ এখানে খুঁজে পাবো। ঠিক আছে? আচ্ছা, তোমাদের ভালো করে লক্ষ্য করে করে কিন্তু যেতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এবার যদি লক্ষ্য করি, দেখো তো আর কোথায় ১০ পাই আমরা, আর কোথায় ১০ পাই? এখানে কিন্তু আর খুঁজে পাচ্ছি না আমি। তোমরা কি খুঁজে পাচ্ছ কোথাও? দেখো তো কোথাও খুঁজে পাও কি না? এই দেখো ৯ এবং ১ মিলে কিন্তু হয়ে যায় আমাদের ১০। তাহলে আমরা এই দুটিকে কী করবো? একটু গোল দাগ দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আর কোথায় পাই? দেখো এই যে ৪ এবং ৬ মিলে কিন্তু ১০ হয়ে যায়, তাই না? এই দুটি মিলে কিন্তু ১০ হয়ে যায়। তাহলে আমরা এই দুটিকে একটু গোল করে দাগ দিয়ে দিলাম। এই যে আমরা একটু গোল দাগ দিয়ে দিলাম। তারপর আর কোথায়? এই যে ৬ এবং ৪ মিলে কিন্তু ১০ হয়ে যায়। তাহলে এই দুটিকেও আমরা এই যে গোল করে একটি দাগ দিয়ে দিলাম, তাই না? ২ এবং ৮ মিলে কিন্তু ১০ হয়ে যায়। আমরা এই দুটিকেও গোল করে দাগ দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, তারপর আর কোথায় পাই আমরা? দেখো তো ১০, আর কোথায় ১০ বানাতে পারি আমরা? দেখো আমরা আবারও দেখতে দেখতে যাই, দেখতে দেখতে যাই। এবার যদি আর একটু নিচে চলে যাই, আমরা দেখো ১০ কোথায় বানাতে পারি? তোমাদের কি কোনো জায়গায় চোখে পড়ে? আচ্ছা, আমরা কিন্তু আরও ২-১টা পাবো। হ্যাঁ, এই দেখো ৮ এবং ২ মিলে কিন্তু ১০ হয়ে যায়, তাই না? এই দুটিকে আমরা কী করবো? একটু গোল দাগ দেবো। এই যে গোল করে আমরা এই ১০টাকে আমরা গোল করে দাগ দিলাম। আচ্ছা, তারপরে আর কোথায় রয়েছে? দেখো তো এই যে ৯ এবং ১ মিলে কিন্তু আমরা পাই ১০। তাহলে এই দুটিকেও আমরা কী করলাম? গোল করে একটি দাগ দিয়ে দিলাম, তাই না? আমরা ১০ বানালাম। আচ্ছা, তারপরে দেখো তো আর কোথায় রয়েছে, আর কোথায় রয়েছে, আর কোথায় পাই? এই যে ১
9 এবং 1, তাই না? এই যে 9 এবং 1 এই দুটি মিলে কিন্তু আমরা 10 পাই। তাহলে এইটাকেও আমরা গোল করে একটা চিহ্ন দিয়ে দিলাম, তাই না? একটি দাগ দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আর কোথায় রয়েছে দেখো তো, আর কোথায় আমরা 10 বানাতে পারি দেখো তো, আর কি কোথাও পারি? এই যে 3 এবং 7 মিলে কিন্তু আমরা 10 বানাতে পারি, তাই না? তাহলে এইটিকে আমরা একটু গোল করে দাগ দিয়ে দিলাম। তারপরে দেখো 4 এবং 6 মিলে কিন্তু আমরা 10 বানাতে পারি, এই দুটিকে আমরা একটু গোল করে দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে দেখো 8 এবং 2 মিলেও 10 হয়, আমরা এই দুটিকেও গোল করে দাগ দিয়ে দিলাম। তারপরে 3 এবং 7 মিলেও 10 হয়, আমরা এইটিকেও গোল করে দাগ দিয়ে দিলাম। তারপরে কোথায় দেখো তো, আর কোথায় আমরা পাই? আর কি কোনো জায়গায় আমরা 10 বানাতে পারি? বন্ধুরা, হয়তো এখানে আরও কোনো জায়গায় বাদ যেতে পারে। হ্যাঁ, তোমরা যখন এটিকে সমাধান করবে তোমরা কিন্তু খুবই সুন্দরভাবে দেখে 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 সমাধান করবে, তাই না? এটি কিন্তু একটি খেলার মতো, তাই না? খুবই মজার একটি অঙ্ক। তাহলে আর কোথাও কি আমাদের বাদ পড়ে গেল কিনা যদি আমরা আবার একটু দেখার চেষ্টা করি, দেখি তো কোথাও বাদ পড়ে কিনা আমাদের, আর কোথাও মাঝখান দিয়ে 10 হয় কিনা। দেখো তো, তোমরা একটু ভালো করে দেখো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আর কোথাও, আর কোথাও, আর কোথাও। আর কি তোমাদের চোখে পড়ছে কোনো জায়গায়? আচ্ছা, আমার কিন্তু আর কোনো জায়গায় চোখে পড়ছে না। হ্যাঁ, হয়তো 2-1টা জায়গাতে কিন্তু বাদ থেকে যেতে পারে। এই যে যেমন দেখো 3 এবং 7, তাই না? 3 এবং 7 মিলে কত হয়ে যায়? আমরা জানি 10 হয়ে যায়। তাহলে এই দুটিকে কি করবো? একটি গোল দাগের মধ্যে আমরা কিন্তু রাখবো, তাই না? আমরা এই যে দেখো এখানে একটু গোল দাগ দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরকম আরও কিন্তু বাদ পড়ে যেতে পারে। হ্যাঁ, তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করবে। আচ্ছা, তাহলে আর কোথায় আমরা আর কোথায় 10 বানাতে পারি? আর কোথায় 10 বানাতে পারি আমরা? আচ্ছা, তাহলে আমরা কিন্তু অনেক খুঁজেছি, আর কোনো জায়গায় কিন্তু পাচ্ছি না। তাহলে তোমরা ভালো করে খুঁজে খুঁজে যত জায়গাতে পাবা তত জায়গাতেই কিন্তু তোমরা এইভাবে করে গোল গোল করে দাগ দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমাদের কাজ। তাহলে বন্ধুরা, আশা করি এই পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।